হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। বেগুন ভাজা খেতে তো সবাই ভালোবাসে, কিন্তু বেগুন ভাজা একটু অয়েলটা অ্যাবজর্ব বেশি করে বলে অনেকরা অ্যাভয়েড করে। কিন্তু আজ আমি যেই পদ্ধতিটা এনেছি সেই পদ্ধতিতে করলে আপনার বেগুন ভাজার তেল অনেকই কম অ্যাবজর্ব করবে। আর যারা বেগুন ভাজা খেতে ভালোবাসে তারা এই বেগুন ভাজাটা রোজেরই করতে চাইবে। তো চলুন বানিয়ে ফেলি নতুন ধরনের একটু বেগুন ভাজা। এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে গোল গোল করে কেটে নিলাম। বেগুনটাকে কাটা হয়ে গেছে, কেটে নিয়ে একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। বেগুনটা ধোয়া হয়ে যাওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটাকে বেগুনের মধ্যে ভালোভাবে মাখিয়ে দিলাম। নুন আর হলুদ মাখিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেবো। বেগুনটা জল ঝরে গেছে, এবার আমি আলাদা পাত্র নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে বেসন। আলাদা পাত্রে বেগুনটাকে নিয়ে ওর মধ্যে একটু শুকনো বেসন দিয়ে দিলাম। আর বেসনটাকে শুকনো অবস্থাতেই ভালোভাবে বেগুনগুলোতে মাখিয়ে নেব। বেসনগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার চলুন গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা যখন গরম হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। দেখতেই পাচ্ছেন আমি খুব কমই রিফাইন অয়েল দিচ্ছি, আর আমি যতটা তেল দিচ্ছি এই তেলের মধ্যে সব বেগুনগুলো ভাজা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে যেতে হবে। আমি এক এক করে বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্রেন্ডস, আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো একদিক ভাজা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আর একদিক ভাজার জন্য আমি বেগুনগুলোকে উল্টে দিলাম। এইভাবেই বেগুনগুলো দুদিক একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো সব তুলে নেব। দেখতেই পাচ্ছেন প্যানেতে এখনও কতটা তেল আছে। এই তেলের মধ্যে যতগুলো বেগুন আর আছে সেই বেগুনগুলো ভেজে নেব। ফ্রেন্ডস, আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে কতটা তেল বেঁচে গেছে এতগুলো বেগুন ভাজা হয়ে যাওয়ার পরও। এবার বেগুন ভাজার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু বেগুন ভাজাগুলো সার্ভ করলে খেতে বেশ ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।